করিতেছে মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। বাংলাদেশ বর্তমানে এখন অস্থিরতার ভিতরে রয়েছে। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ একটা জর্জরিত পরিবেশের ভিতরে বসবাস করছে। আমরা সবাই অবগত আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে খুবই চিন্তিত সাধারণ মানুষ। তবে আদেও কি এই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে আসবে? এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের ভিতরে। দিন আনা এবং দিন খাওয়া মানুষের হতাশা যেন দিন দিন বাড়তেই আছে। তবে বিষয়টা হচ্ছে, বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভোক্তা অধিকারের যে কার্যক্রমটা, এটা পরিচালিত হতে দেখা যায়, কিন্তু অধিকাংশ জায়গাতেই এই ভোক্তা অধিকারের খোঁজ মেলে না। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, তারা বিশ্বাস করে ভোক্তা অধিকার যদি বাজার মনিটরিং করে, তাইলে কিছুটা হইলেও দ্রব্যমূল্যের দাম কমতে পারে। কারণ বাজার সিন্ডিকেট একটা শক্তিশালী, তাদের নিজের ইচ্ছে মতো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে, যার কারণে ক্রেতারা উচ্চ মূল্য দিয়ে ক্রয় করতে হয়। সাধারণ মানুষ বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ চায়, ঊর্ধ্বগতি চায় না। বাজার ব্যবস্থা স্বাভাবিক চায়, যাতে দিন আনা দিন খাওয়া মানুষ ক্রয় ক্ষমতার ভিতরে ক্রয় করতে পারে। সেই জায়গা থেকে যে শহরে ভোক্তা অধিকার তাদের কাজকে সঠিকভাবে পরিচালনা করে না, সেই শহরগুলোতে ভোক্তা অধিকারের দেখা পাতে চাই, ভোক্তা অধিকারের দেখা পেতে চাই সাধারণ মানুষ। ভোক্তা অধিকার যদি বাজার সুন্দরভাবে মনিটরিং করে, কোন জিনিস কত দিয়ে কেনা হচ্ছে এবং কত টাকা লাভে বিক্রি করা হচ্ছে, এটা যদি যাচাই করে, তাহলে অবশ্যই বাজার ব্যবস্থা স্বাভাবিকের দিকে ফিরতে পারে। আমরাও চাই ভোক্তা অধিকারের তদারকিতে বাজার ব্যবস্থা যেন স্বাভাবিক একটা জায়গায় ফিরে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।